প্রিয় দেশবাসী, গোপালগঞ্জ থেকে আমাদের যে দ্বিতীয় বিপ্লব তার চূড়ান্ত পদধ্বনি শুনতে পাচ্ছে এবং শুরু হয়ে গেছে। ঘটনা শুরু। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দের উপর ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা চালাচ্ছে। এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে আটকা পড়েছে। বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা আমি প্রথমে বলবো, দেশবাসী আমার এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। কারণ যারা আজকে আমাদের আহ্বানে রেসপন্স না করবেন তারা একদিন আক্ষেপ হবেন যে কি করলাম। অবশ্যই আক্ষেপ করবেন, কারণ গোপালগঞ্জে আওয়ামী লীগ যা করেছে এর প্রতিক্রিয়া যা হবে, এটা হবে আমাদের দ্বিতীয় বিপ্লব। গোপালগঞ্জের এই ঘটনা থেকেই কিছুদিনের মধ্যে দেখবেন যে চুপ্পুকে জয় বাংলা করা হয়েছে। চুপ্পু একদম জয় বাংলা, আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি হবে। অতএব দেশবাসী সবাই গোপালগঞ্জের দিকে এগিয়ে আসুন। শুধু গোপালগঞ্জের দিকে তো আর সবাই আসতে পারবেন না। যেটা করতে হবে, হিসাব সহজ, এটা কঠিন কিছু না। গোপালগঞ্জের হামলা পরিকল্পিত। গোপালগঞ্জের এই হামলা থেকে প্রমাণিত হয়েছে ওরা মোটে অনুতপ্ত নয়। প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সুযোগ পেলেই মরণ কামড় দিবে, বিপ্লবীদের হত্যা করবে। প্রমাণিত হয়েছে পুলিশ এখনো ধৈঞ্চা, কিচ্ছু করতে পারে না। প্রমাণিত হয়েছে সেনাবাহিনী ডিসাইসিভ কোনো অ্যাকশন নিতে পারেনি। বিপ্লবীদের বাঁচানোর জন্য কোনো বন্দোবস্ত এ বাংলাদেশে হয়নি। আমি এনসিপি করি না, এনসিপির কট্টর সমালোচক। যদি ভোট দেই সোজা হিসেব ভোট দেবো দাঁড়িপাল্লায়। জামাতকে সকাল সন্ধ্যা সমালোচনা করে দাঁড়িপাল্লায় ভোট দেব। কিন্তু এনসিপি হচ্ছে বিপ্লবের নায়ক। ওদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে। ওদের কারণে আমরা আজকে কথা বলতে পারছি। ওদের কারণে আজকে আমরা বাংলাদেশে আসতে পেরেছি, নইলে বাংলাদেশে আসতে পারতাম না। অতএব এনসিপির নেতৃবৃন্দের গায়ে একটা ফুলের টোকা পড়লে দল মত নির্বিশেষে সবার দায়িত্বের প্রতিবাদ করা। এখন কি মনে করছেন শুধু প্রতিবাদের মধ্যে এটা থাকবে? না, গোপালগঞ্জে কি করতে হবে এটা একটু পরে বলি। তার আগের থিওরি শুনেন, এটা করতে হবে। এবং জুলাই বিপ্লবে অনেকে আক্ষেপ করছেন না, ইস যদি রাস্তায় নেমে একটা ছবি তুলতাম তাহলে আমি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আজকে হিরো হতে পারতাম। সমর্থন করেছেন, ঘরে বসে দোয়া করেছেন, কিন্তু রাস্তায় নামেননি। অনেকে নেমেছেন, কিন্তু যারা নামেননি তারাও চিন্তা করেছেন যদি একটু নামতাম। তা এখন চূড়ান্ত যে বিপ্লব গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে, এখানে যারা পার্টিসিপেট করবেন না তারাও আক্ষেপ করবেন। যেমন বিএনপি আক্ষেপ করছে না, যদি একটা কর্মসূচি দিতাম জুলাই আগস্টে তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি পড়তে হতো না। আজকে কেউ বলতে পারতো না যে বিএনপির কোনো অবদান নেই, ভুল হয়েছে। তা এখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর যে হামলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু বিএনপি ছাত্র দলের লোকজন এরা স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা এনসিপির পাশে দাঁড়াবে না। তারা ফেসবুক পোস্ট দিচ্ছে, যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে তাদেরকে পাঠিয়ে দাও। এর মানে বিএনপি বাদ দিয়ে আপনি হিসাব করেন, ছাত্র জনতা আবার জেগে ওঠেন। জামাত শিবির চরমনায় যদি এখানে এনসিপি কে রক্ষা এগিয়ে না আসে, তাহলে ইতিহাসের পাতায় জামাত শিবির মোনাফেক হিসাবে লেখা থাকবে। ওদের কারণে আজকে জামাত শিবির বৈধতা পেয়েছে, নইলে তো নিষিদ্ধ থাকতো। এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে। অতএব ওদের সাথে রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু এই চূড়ান্ত দ্বিতীয় যে বিপ্লব, গোপালগঞ্জ অভিযান থেকে যে বিপ্লব শুরু হবে, গোপালগঞ্জের আওয়ামী লীগের নাম নিশানা নিশ্চিহ্ন করে দেওয়া হবে, শেখ মুজিবের কবর ধ্বংস করে দেওয়া হবে, চুপ্পুকে জয় বাংলা করে দেওয়া হবে এবং জুলাই সনদ ডিক্লেয়ার করা হবে। এই সরকার বিপ্লবী সরকার হবে। প্রচলিত পদ্ধতিতে যে আওয়ামী লীগ ঠেকানো সম্ভব নয়, এটা প্রমাণিত হয়েছে গোপালগঞ্জে হামলার মধ্য দিয়ে। তো দর্শক, অতএব এই বিপ্লবে অংশগ্রহণ করুন। এই বিপ্লব চলতে থাকবে। ছাত্র জনতা দেখবেন এই গোপালগঞ্জের ঘটনার সূত্র ধরে সবাই রাজপথে নামবে। তবে আটক যারা পড়েছে ওখানে, আমার ছোট ভাইরা সবাই আহ্বান জানাচ্ছে যে গোপালগঞ্জের দিকে সবাই আসুন। গোপালগঞ্জে জয় বাংলা করা কোনো ব্যাপার না। হাসিনার আমলে এ ধরনের ঘটনা সিটে ফোটা ঘটলে এতক্ষণে গুলি করে 20, 30, 40 জন ওরা মেরে ফেলতো। অতএব পুলিশ চাইলে ওই সন্ত্রাসীদের দমন করা কোনো ব্যাপার না, সেনাবাহিনী চাইলে পারত। এবং হেলিকপ্টার থেকে 2-4টা বোমা মারা হলে শেখ মুজিবের কবরের উপর সব ঠান্ডা হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখন এগুলো দেখি কে কি করে। যারা করবে না ওদের সবাইকে ধরবো। এই পুলিশ যারা চাকরি করে
কেন্দ্রীয় পুলিশ, আশেপাশের পুলিশ, কোথায় কে কি দায়িত্ব পালন করেছে আমরা দেখছি না? সব ধরবো। পালাতে পারবে এই পুলিশ? এই পুলিশে যারা ওখানে নির্লিপ্ততা দেখিয়েছে সবগুলোকে একেবারে নাম লিখে লিখলে আমি ধরবো। তারপরে মজা বুঝবে দ্বিতীয় বিপ্লব কাকে বলে। প্রথমবার যারা মাপ পেয়েছে দ্বিতীয়বার মাপ পাবে না। দ্বিতীয়বার যারা বেইমানি করছে, দেখে দেখে আওয়ামী সন্ত্রাসী দেখছে, ওরা কেউ মাপ পাবে না। এখন কি করতে হবে? আমি ওদের সাথে কথা বলবো এবং আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি, যারা গোপালগঞ্জ থেকে অনেক দূরে তারা তো আর গোপালগঞ্জে যেতে পারবেন না। তাহলে কি করবেন? আওয়ামী লীগের লোকজনের ঘর বাড়ি, স্থানীয় আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা, সবগুলোকে ধরে ধরে ঘেরাও দেন। সারা বাংলাদেশে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না। বুলডোজার নিয়ে গোপালগঞ্জে চালাকি মারায় না, সারা দেশের আওয়ামী লীগের লোকজনের ঘর বাড়িতে থাকে না, ওদের ঘর বাড়ি আছে না, সব ধরা হবে। মনে আছে ধানমন্ডি 32 জয় বাংলা করার পর থেকে সারা বাংলাদেশে আওয়ামী স্থাপনা জয় বাংলা করা হয়েছিল। গোপালগঞ্জে তোমরা চালাকি মারিয়েছো, সারা বাংলাদেশে আওয়ামী লীগকে খুঁজে খুঁজে পায়ের গিরা থেকে মাথা পর্যন্ত পেটানো হবে। এখন তোমরা কি করবা? সারা গোপালগঞ্জের লোকজন ফেরাও। ছাত্র জনতা এই কাজটা করবে, আমি শিখিয়ে দিব। সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ধরে ধরে পেটানো হবে, ওদের ঘর বাড়ি ঘেরাও দিয়ে ওদেরকে ঘর থেকে ধরে এনে পেটানো হবে। সবাইকে বিদেশে পালাতে পেরেছে। এখানে গোপালগঞ্জ আওয়ামী লীগ ভুল করেছে। বিদেশে পালিয়ে থাকা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতৃবৃন্দের কথায় এনসিপির উপর হামলা করে যে ভুল করেছে, এর প্রায়শ্চিত্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপর দিয়ে যাবে। আর আওয়ামী লীগের বিচার যে ঠিক মতো হয়নি এটা গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত হয়েছে, যে সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে, তারা এখন অস্ত্র নিয়ে গুলি করে, ককটেল মারে। এরা গোপালগঞ্জ একটা আলাদা বাংলাদেশ, মনে হয় ভারতের অঙ্গরাজ্য। অতএব কিভাবে স্বাধীন করতে হয়, বিপ্লবের পূর্ণতা কিভাবে করতে হয়, চুপ্পুকে কিভাবে জয় বাংলা করতে হয়, ওয়াকারকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনতে হয়, ছাত্র জনতা এবার থেকে দেখিয়ে দিবে। তো এই বিপ্লবে যারা আপনারা অংশগ্রহণ করবেন না তারা আক্ষেপ করবেন। জামাত শিবির যদি বিএনপির মতো করে, বিএনপি ওই বিবৃতি দিয়েছে ওই পর্যন্ত, তারা আওয়ামী লীগকে মারতে যাবে না কোথাও। অতএব ছাত্র জনতা যাবে, জামাত চরমোনাই যান, আপনারা দ্বিতীয়বার হিরো, বিএনপি আর একবার ধৈর্য হোক। এই ঘটনার জের ধরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে জনতার মব চলবে, চালাতে হবে। আচ্ছা, এই যে বিএনপি, ওরা যে বেইমান, ওরা যে মব মারাইতো এতদিন, এখন গোপালগঞ্জে যেটা করছে এটা মব না? এই মবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ আছে, দেখবেন নাই? মির্জা ফখরুল একটা দায়সারা বিবৃতি দিয়েছে, বুঝতে পারছে যে বিএনপিকে তো মোনাফেক বলবে, এই জন্য আগে ভাগে বিবৃতি একটা দিয়ে দিয়েছে। কিন্তু অন্যদিকে ছাত্র দলের লোকজন যে বলছে, স্পষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছে যে আমরা যাব না, যা তারেক রহমানের বিরুদ্ধে বুয়েটে স্লোগান দিয়েছে তাদেরকে পাঠিয়ে দাও। হ্যাঁ, তারাই করবে, যারা তারেকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে ওরাই সারা বাংলাদেশে আওয়ামী লীগকে জয় বাংলা করবে। এই বিপ্লবের চূড়ান্ত পরিণতি হবে নতুন সংবিধান, নতুন বাংলাদেশ, চুপ্পু মুক্ত নতুন বাংলাদেশ। জাস্ট ওয়েট অ্যান্ড সি।